তো এখানে মূল বিষয়টি দেখা গিয়েছে যে রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজা পেয়েও যে গুনাহ মাফ না করাইতে পেরেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা রমজান মাসের প্রত্যেকটি সেকেন্ডকে আমরা আল্লাহর রোনাজারি, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত অবস্থায় আমরা পার করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি একটা রোজা ভাঙবো না। আমরা আজ থেকে পুরো প্রতিজ্ঞা করি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও যেন আমার কাজা না হয়। আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি তারাবির নামাজের 30টা তারাবি হবে, একটা তারাবিও যেন আমরা না ভাঙি। আমরা এই প্রতিজ্ঞা নিলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে খুশি থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আলোচনা করব রমজানের প্রস্তুতি সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্ব সম্পর্কে রমজানের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ভিডিওটি দাওয়াতের জন্য সবাই শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই শেয়ার করব, অন্যকে জানিয়ে দেব যে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখেই মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজাগুলো রাখে এবং নামাজগুলো আদায় করে এবং কিয়ামুল লাইল এবং সমস্ত ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা রমজান মাসকে গুরুত্ব সহকারে প্রস্তুতি নেই। এই রমজান মাস গত বছরে যারা ছিল অনেকেই পাবে না, কারণ দুনিয়া থেকে তারা চলে গিয়েছে, অনেকে অসুস্থ রয়েছে, রমজান মাসে রোজা রাখতে পারবে না। এটাকে আমরা গনিমত মনে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নামা ওয়া সুলসিলাতিল শায়াতিনু ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে যখন রমজান মাস প্রবেশ করে, আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দেন এবং জান্নাতের দরজাকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং রহমতের দরজাকে খুলে দেন এবং শয়তানকে শিকলবন্দি করেন। সুবহানাল্লাহ। এবং আমরা এই ব্যাপারে অন্যান্য হাদিসের মধ্যেও পড়েছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, যে ব্যক্তি রমজান মাসে পেয়েও গুনাহ মাফ করাইতে না পেরেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমিন। এরপরে আরও একটি কথা বলেছেন যে আপনার নাম শুনে দুরুদ না পড়েছে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। এরপরে যে ব্যক্তি বাবা মা পেয়েও তাদের কাছ থেকে জান্নাত অর্জন করতে না পেরেছে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তো চিন্তা করে দেখেছেন যে 3টি কথা নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করার সাথে সাথেই সেখানে তিনি আপনার আমিন বলেছেন। তো এখানে মূল বিষয়টি দেখা গিয়েছে যে রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজা পেয়েও যে গুনাহ মাফ না করাইতে পেরেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ,
আসুন আমরা রমজান মাসের প্রত্যেকটি সেকেন্ডকে আমরা আল্লাহর রোনাজারি, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত অবস্থায় আমরা পার করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি একটা রোজা ভাঙব না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও যেন আমার কাজা না হয়। আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি তারাবির নামাজের 30টা তারাবি হবে, একটা তারাবিও যেন আমরা না ভাঙি। আমরা এই প্রতিজ্ঞা নিলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে খুশি থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।